হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে দেখো রেডি হয়ে গেছি, কারণ আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আমরা সবাই এসে গেছি, রাস্তায় টোটোতে উঠে গেছি। আর এই যে দেখো আমার ভাগনা মুখটা একটুখানি করে দাঁড়িয়ে আছে। তো ওদেরকে রেখে এখন আমরা চলে এসেছি। তারপর ডিরেক্ট আমরা আগে এসেছি বাস স্ট্যান্ড। তো 12বিশাতে এখানে বাস স্ট্যান্ড, রামপুরে তো বাস থাকে না, তো সেই জন্য 12বিশাতে আসতে হয়েছে। তো এখান থেকে আমরা এখন বাস ধরবো কোচবিহারে। আজকে আলিপুর দিয়ে যাব না, আমরা একবার ডিরেক্ট চলে যাব। তো এই বাসটা তুফানগঞ্জ দিয়ে যায়। আজকে আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আজকে বাড়ি চলে গিয়েছিলাম। তারপর বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর মা আগে ঝটপট গিয়ে রান্না করলো। তারপর দেখো ওই ডিমের তরকারি দিয়ে আমার ভাত খেয়ে নিয়েছে, কারণ ওদের বাড়ি থেকে আমরা না খেয়ে বেরিয়েছিলাম। পরদিন সকালবেলা আমার দিদিরা চলে এসেছে আমাদের বাড়িতে। কালকে ওদের বাড়ি থেকে আসলাম। আজকে ওরা কেন আসছে আমাদের বাড়িতে সেটা তোমাদেরকে বলছি। তো আজকে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, দেখতেই পাচ্ছ তোমরা। তো রাস্তায় দাঁড়িয়ে আছি, ফোন করলো দিদিরা, চলে এসেছে সেই জন্য। তো আমি একটা ছাতা নিয়ে এসেছি ওদের জন্য। তো বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর ওরা চলে এসেছে। এখন ওদেরকে নিয়ে বাড়ি যাব। তো ওরা এসেছে কেন সেটা বলছি তোমাদের। কারণ কালই সেই দিন যে দিনটা আমাদের ঠাম্মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তো সেই জন্য বাড়িতে তো প্রত্যেক বছর কীর্তন দেওয়া হয়। এই বছর নিয়ে 6 বছর কমপ্লিট হবে। তো সেই জন্যই দিদিরা এসেছে। তো ওরা আগের দিন এসেছিল। তারপর আমরা দেখো বাজারে চলে এসেছি, তার কারণ আমি আমার ভাগনাকে পুজোর জামা কিনে দেব সেই জন্য। তো বাজার এসে এখান থেকে ওর জন্য পুজোর জামা নিয়ে নিয়েছি। আর কাল সকালে আমার বদ্দি ভাইরাও চলে আসবে। তো তারপর বাড়ি যাওয়ার সময় এই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন আর মোমো। তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও। টাটা।